হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো কয়েকটা ট্রেড করবো, কিছু ট্রেড করতে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আশা করি কিছু নলেজ গেইন করতে পারবেন। আমরা ট্রেড করবো হচ্ছে ট্রেন যেদিকে আমরাও সেদিকে যাওয়ার চেষ্টা করবো। সো এখানে আমি একটা ডাউন ট্রেড প্লেস করছি, কিছু ট্রেড প্লেস করছি। যদি আমরা মার্কেট দেখি তাহলে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, এবং যদি প্রিভিয়াস দেখলে আপ ট্রেন্ড মার্কেট ছিল। দেখেন আপ ট্রেন্ড মার্কেট ছিল, ডাউন দিকে শিফট করছে বায়ার স্টপ করার পর বারবার এখানে বায়ার স্টপ বলতেছে, এবং এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে, কালার চেঞ্জ লেভেল এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং করছে। সেজন্য আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিচ্ছি। এটা আমাদের আশা করা যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এবং মার্কেটের যেহেতু টার্গেট নিচে লো লাগানো, মার্কেটের টার্গেট হচ্ছে যে দেখেন এই জায়গায় মার্কেটের টার্গেটটা ফিল আপ করবে। সো আমরা এগেন একটা ডাউনের জন্য ট্রেড প্রেস করতে পারি। ওকে, ট্রেড করে দিছি। আর এখানে তো গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে। এখন তো ট্রেডটা একটু রিস্ক হয়ে গেছে, গ্যাপ ডাউন দিয়ে এখন তো জামালার মধ্যে ফেলে দিল। সো এখান থেকে যদি দেখা যাক, এখান থেকে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে একটা রিভার্স হয়ে যাবে আর কি। সো এই গ্যাপ লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয় তাহলে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, যদি না এটাতে ব্রেক করে ফেলে তাহলে একটা রিভার্স ক্যান্ডেল হয়ে যাবে। সো দেখা যাক কি হয়। এটা আমার মনে হচ্ছে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা তো বায়ার অ্যাক্টিভ হয়েছে, গ্যাপ লেভেলটা ব্রেক করে ফেলছে। এখন এটা যদি দেখেন এখান থেকে একটা রেড ক্যান্ডেল হতো তাহলে রেড ক্যান্ডেল হয়ে যেত। যদি ফার্স্ট টাইম উপরে যায়, উপর থেকে সেলার অ্যাক্টিভ হয়, যে দেখেন এখান থেকে অ্যাক্টিভ হয়, তাই রিভার্স হয়ে যাবে সেলার অ্যাক্টিভ লেভেল থেকে। এখানে যে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলের যে কি লেভেল থেকে অ্যাক্টিভ হলে তাহলে এটা আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখা যাক এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, যে এখানে টার্গেটটা এখানে আসবে। সো ওকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। আমাদের হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। দেখেন এই জায়গা থেকে বিয়ারিশ ক্যান্ডেল থেকে কি লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এটা এখন একটা সেলিং ক্যান্ডেল হয়ে যাবে, এটা আশা করা যায় আমরা। সো নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের জন্য যেতে পারে, যেহেতু লাস্ট মোমেন্টে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো বায়ারদেরকে ফেল করে দিচ্ছে। সো এবং বিয়ারিশ ক্যান্ডেল আমাদের ইঙ্গিত করতেছে যে মার্কেট ডাউনের দিকে যাবে। সো আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। টার্গেট যেহেতু নিচের দিকে, মার্কেট ডাউন ট্রেন্ড যেদিকে আমরাও সেদিকে, ট্রেন্ড ইজ এ ফ্রেন্ড। ঠিক আছে, বলে না অনেকেই যে ট্রেন্ড ইজ এ ফ্রেন্ড। সো মার্কেট যেদিকে আমরাও সেদিকে। সো এখান থেকে একটি পয়সে এটা আশা করা যায়, এবং আমরা 5 সেকেন্ড ক্যান্ডেলে গেলে বুঝতে পারবো যে এখানে সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি। দেখেন এখানে বায়ারদের অ্যাক্টিভিটি নাই, সেলারদের মোমেন্টাম আছে, এবং টার্গেটটা হচ্ছে নিচে। সো টার্গেটটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে সেলাররা। সো 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। ওয়েট, আচ্ছা। সো আমরা চলে আসছি 1 মিনিট ক্যান্ডেলে, এবং টার্গেটটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে। আমরা এগেন যদি এটা যে সেলিং ক্যান্ডেল হয় তাহলে আমরা এগেন একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। যদি 50% লেভেলটা ব্রেক করে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, দেখেন কীরকম মার্কেট ডাউন ট্রেন্ড। সো এটা আশা করেন আমাদের এটা প্রফিট হয়ে যাবে। ট্রেন্ড যেদিকে আপনারা সেদিকে যাবেন, ট্রেন্ডের বিরুদ্ধে কোনো দিন যাবেন না। আচ্ছা, গ্যাপ ডাউন দিছে, আমাদের ট্রেডটা অবশ্যই প্রফিট হয়ে গেছে। এখানে আমরা এগেন একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। 5 সেকেন্ডে উপরে গেছে। ফার্স্ট অফ অল গ্যাপ লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়, এখান থেকে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে আচ্ছা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। এই জায়গায় আমি একটা 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি, যেহেতু মার্কেট টার্গেট নিচের দিকে, নিচে লো লাগানো, এটা আশা করা যায় আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। এবং গ্যাপ লেভেল থেকে দেখেন এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো এখানে আমাদের লেভেলটা ব্রেক করতেছে। আমরা এগেন হয়তো ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট লেভেল ব্রেক করতেছে। যদি এটা ট্রু ব্রেকআউট হয়ে থাকে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা। আর হ্যাঁ, মার্কেটে সবসময় আপনারা কী দেখবেন, দেখবেন। ট্রেন্ড যেদিকে আপনারাও সেদিকে যাওয়ার চেষ্টা করবেন। ট্রেন্ডের বিপরীতে কোনো দিন যাবেন না। নদীর স্রোত যেদিকে আপনারাও সেদিকে যাওয়ার চেষ্টা করবেন। নদীর স্রোতের বিপরীতে কোনো দিনও যাবেন না, যত বড় স্ট্র্যাটেজি হোক, যত ফারফুল স্ট্র্যাটেজি হোক, কোনো দিনও ট্রেন্ডের বিরুদ্ধে যাবেন না। সো আমরা এখানে এগেন একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। দেখেন এখান থেকে লাস্ট সেলার অ্যাক্টিভ ছিল, এবং এখানে আমাদের একটা মিডিয়াম রাউন্ড নাম্বার আছে মার্কেটে। সো এখান থেকে যদি কনফার্মেশন পাই, যখন রেড ক্যান্ডেল কনভার্ট করবে তখনই ট্রেড প্লেস করবো, যেহেতু মার্কেট এখানে গ্রোয়িং মোমেন্টামে আছে। সো ট্রেড প্লেস করে দিছি। সো এটা আশা করা যায় আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, যেহেতু মার্কেট গ্রোয়িং মোমেন্টাম আছে, সেলারদের গ্রোয়িং আছে, এবং লেভেল ব্রেক করছে। লেভেল যেহেতু ব্রেক করছে, এখানে সেলারদের অ্যাক্টিভিটি বেশি। দেখেন একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে লেভেলটা ব্রেক করছে, এবং গ্রোয়িং মোমেন্টাম যদি আমরা প্রিভিয়াস 3টা ক্যান্ডেল দেখি, এটা আশা করা যায় আমাদের একটা প্রফিট হয়ে যাবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। ট্রেন্ড যেদিকে মার্কেট টার্গেট হচ্ছে এখানে কমপ্লিট করবে, এই লোটা কমপ্লিট করবে মার্কেটটা। সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা। ধীরে ধীরে হলে কমপ্লিট করবে, ধীরে আস্তে আস্তে এই টার্গেটটা কমপ্লিট করবে মার্কেটে। সো এটা আশা করা যায় আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, যেহেতু ট্রেন্ড ডাউন ট্রেন্ডে। আমরা ট্রেন যেদিকে আমরা সেদিকে, ট্রেন যদি নানা বাড়ি চলে যাই আমরা নানা বাড়ি চলে যাবো আর কি। সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা। আর হ্যাঁ, আমাদের এটা প্রফিট হয়ে গেছে অবশেষে। এবং
এগেন একটা গ্যাপ ডাউন দিছে। সো আমি মার্কেটটা একটু চেঞ্জ করলেই ভালো হবে আমার জন্য, আমি এটা বেটার মনে করি। কারণ হচ্ছে এখানে লেভেলটা ব্রেক করছে, এখন এটা পুল ব্রেক আসতে পারে, পুল ব্রেক আসে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হতে পারে, সেটা আমি মার্কেটটা চেঞ্জ করে নিই। আর যারা ফ্রি ক্লাস করতে চান তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আপনাদেরকে প্রতি ফ্রাইডেতে ক্লাস করানো হবে, অনেক অনেক পাওয়ারফুল স্ট্র্যাটেজি দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে আপনারা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে সুন্দরভাবে জয়েন হয়ে যান। আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা হচ্ছে যে টিকটকের বাইরেতে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সিম্পলি জয়েন হয়ে যান। আচ্ছা ওয়েট, সো আমরা হচ্ছে যে USDMX-এর একটা হয়তো বাইংয়ের জন্য একটা সিগনাল পেতে পারি, যে হয়তো মার্কেট টার্গেট উপরে টার্গেটটা কমপ্লিট করবে। সো আমরা একটা বাইংয়ের জন্য পাবো হয়তো সিগনালটা। আচ্ছা গ্যাপ ডাউন দিছে, গ্যাপ লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা বাইংয়ের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা ব্রেক করে দিচ্ছে, একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। এটা আশা করা যায় আমাদের একটা কি ক্রিয়েট করবে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো যেহেতু এখান থেকে হয়তো সেলাররা অ্যাক্টিভ হতে পারে, যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এখান থেকে হয়তো যাওয়ার পর দেখেন এখান থেকে বাইং মোমেন্টাম বা সেলাররা কী করছে, সেলার মোমেন্টামে ছিল কীরকম মোমেন্টামে দেখেন, হুট করে সেলাররা স্টপ করে দিয়েছে বায়াররা, এবং বায়ার এখন একটার পর দুইটার পর তিনটা ক্রিয়েট করতেছে, এরকম স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতেছে। তার মানে বায়াররা ইনক্রিজ মোমেন্টাম আসে এবং গ্যাপ লেভেলটা ব্রেক করছে, সেজন্য একটা বাইংয়ের জন্য টেক প্লেস করেছে। এটা আশা করা যায় আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলে গ্যাপ ডাউন দিয়েছে, একটাও একটা কী করছে, বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে, টার্গেট হচ্ছে যে উপরে, টার্গেটটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে, এটা আশা করা যাইতেছে। সো আপনারা জানেন ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। ট্রেডিংয়ে আপনার যদি লস হয়ে যায় তাহলে লসটা আপনাকে মানতে হবে। লসটা যদি মানতে না পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আচ্ছা আমাদের ট্রেডটাও বসেছে, প্রফিট হয়ে গেছে। যে বলতেছিলাম লসটা আপনাকে মানতে হবে, মার্কেটে প্রফিট লস থাকবেই, এগুলো আপনাকে মানতে হবে, এগুলো নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। সো এখান থেকে হয়তো আমরা একটা সেলিংয়ের জন্য পেতে পারি। আচ্ছা আমার এই মার্কেটটা ভালো লাগতেছে না, কারণ হচ্ছে বারবার গ্যাপ ডাউন গ্যাপ আপ করতেছে, মার্কেটটা চেঞ্জ করে যেহেতু বারবার গ্যাপ ডাউন গ্যাপ আপ করতেছে, সেই মার্কেটে আমি নাই, যে সেখানে তার মানে ট্র্যাপ থাকতে পারে। আমরা একটা ট্রেন্ডি মার্কেট খুঁজি আর কি, ওয়েট অ্যান্ড সি। USDMX-এ আমরা এগেন চলে আসছি, আপনারা দেখছিলাম মার্কেটগুলো ভালো পাইতেছি না, এটা চেয়ে ভালো মার্কেট আর নেই। সো এখানে আমরা একটা সেলিংয়ের জন্য যেতে পারি, কারণ হচ্ছে এখানে একটা SBR আছে, এবং হচ্ছে যে যদি আপনি প্রিভিয়াস বাইং ক্যান্ডেলগুলো দেখেন, যে মুভটা লক্ষ্য করেন, এবং এখান থেকে সেলার অ্যাক্টিভ হতেছে, দেখেন এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হতেছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয় তাহলে আমরা ট্রেড করবো। এই দেখেন প্রিভিয়াস বাইং ক্যান্ডেলগুলো দেখেন কীরকম মুভগুলো, দেখেন কীরকম, ফার্স্ট অফ অল স্ট্রং, তারপর ধীরে ধীরে তাদের মুভটা লুজ করতেছে। যদি একটু বোঝানোর চেষ্টা করেন তাহলে ফার্স্ট অফ অল স্ট্রং, তারপর মিডিয়াম, তারপর মিডিয়াম, এগেন স্মল, তার থেকে এগেন স্মল, একটু লক্ষ্য করেন। ফার্স্ট অফ একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর হচ্ছে এগেন একটা মিডিয়াম, তারপর হচ্ছে স্মল, তারপর তার থেকে স্মল। তার মানে কী বুঝতেছেন, তাদের বাইং মুভমেন্টটা আস্তে আস্তে লুজ করতেছে, তাদের শক্তিটা হারাইতেছে। সো আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতেছি, টার্গেট এখন নিচের দিকে সেট করছে, যেহেতু একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে কী হয়েছে, সেলার আসছে। এটা আশা করা আমাদের একটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করবে। হ্যাঁ এটা তো উল্টাপাল্টা হইতেছে, দেখেন মুভটা কীরকম, দেখেন জাস্ট এখানে দেখেন, এখানে যদি লক্ষ্য করেন মুভটা লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন বাইরের মুভটা একদম লুজ, এখন লুজ হয়ে গেছে। সো এবং এটা আশা করা যায় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, প্লাস এখানে এসবিআর আসবে, আমাদের কাজ করবে, এবং একটা স্ট্রং সেলিং অ্যাক্টিভ হয়েছে। সো এটা আশা করা যায় আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। আর তো আপনারা জানেনই মার্কেটে 100% বলতে কিছু নেই। সো এটা হচ্ছে আরও ওটিসি মার্কেটে জানেন, এক সেকেন্ডের কোনো বিশেষ নেই। সো এখানে দেখবেন হয়তো বায়ার স্টপ করছে, বায়ার স্টপ করার পর তাও দেখবেন বায়ার মোমেন্টামে আছে, বা দেখবেন বায়ারা লুজ করতেছে, তাও দেখবেন বায়ারা মোমেন্টামে আছে। সো এগুলো মাঝে মাঝে হয়, তাও দেখবেন। সো এটা একটু রিস্ক হয়ে গেছে, যদি লস হয়ে যায় তাহলে আমাদের লসটা মানতে হবে। লস যদি না মানেন তাহলে আপনি কোনোদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। লসটা অ্যাকসেপ্ট করা শিখতে হবে, লসটা মানতেই হবে। লস হয়ে গেছে মার্কেট থেকে, লস হয়ে গেছে, লসটা হ্যাপি মানে বের হয়ে যান। সো দেখেন এটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো এখানে আমার এন্ট্রিটা সেম যেখানে পড়ছে সেম জায়গায় ক্লোজিং করছে, এখানে গ্যাপ ডাউন দেওয়ার কারণে আমার সেই এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে। দেখেন এই ক্যান্ডেল আমি ট্রেড করছিলাম, এখানে এই ক্যান্ডেল দেখেন গ্যাপ ডাউন দিছে, এই জায়গায় আমার এন্ট্রিটা ছিল, গ্যাপ ডাউন কারণে আমার এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে আর কি। সো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই লসটা মানতে হবে, লসটা অ্যাকসেপ্ট করা শিখতে হবে। যেদিন লস হবে সেদিন মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে হ্যাপি মনে। যদি এটা করতে না পারে আমি 100% বলতে পারি আপনি মার্কেট থেকে কোনো দিনও প্রফিট করতে পারবেন না। আর অবশ্যই নলেজটা লাগবে, রিয়েল নলেজটা লাগবে, পিওর নলেজটা লাগবে। যদি নলেজ থাকেও তাও আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, ইমোশন যদি কন্ট্রোল করতে না পারেন তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। আর অবশ্যই শিকার পেছনে সময় দেন, সিগন্যাল পেছনে না।
শিক্ষার পেছনে সময় দিলে আমি আশা করি কিছু করতে পারবেন লাইফে। এবং এখানে ট্রেডিং শিখতে হবে, তাহলে আপনি যে কোনো কিছু করতে পারেন লাইফে। যে কোনো কথা হচ্ছে শিক্ষার পেছনে সময় দেন। সো আজকে এই পর্যন্তই, সবাই থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।